অল্প বাজেটে আপনি যদি একটি জনপ্রিয় গাড়ি খুঁজে থাকেন তাহলে আমি বলবো এক্সিও জি প্যাকেজের এই গাড়িটি আপনার জন্য বেস্ট একটি কার। কারণ খুব অল্প বাজেটের ভিতরেই এক্সিও জি প্যাকেজের গাড়ির ভিতরে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। পেয়ে যাবেন প্রজেকশন হেডলাইট, এসি টাচ এবং কি পুশ স্টার্ট। গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনার বিবিটিআই ইঞ্জিন, সিভিটি গিয়ারবক্স। সো ভিউয়ার্স, এই গাড়িটি আপনাদেরকে আজকে আমরা দেখাবো এক্সিও জি প্যাকেজের। এই গাড়িটির মডেল হচ্ছে 2011 এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2017 সালে, যার কারণে গাড়িটি 26 সিরিয়াল পেয়েছে এবং কি এই গাড়িটির সকল পেপারসে কিন্তু আপনারা আপ টু ডেট পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ গাড়িটি খুঁজলেও কোথাও কোনো প্রকার রঙের কাজ পাবেন না। এছাড়াও গাড়িটির সামনের গ্লাস, পিছনের গ্লাস এবং কি সাইড গ্লাস সবগুলো গ্লাসই পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল। গাড়ির ফ্রন্ট সাইডটা কিন্তু একদমই চমৎকার অবস্থায় রয়েছে, কোনো প্রকার রঙের কাজ নেই। আপনাদেরকে যদি আমরা সামনের হেডলাইটটা দেখাই তাহলে দেখতে পাবেন প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে। সেই সাথে সামনের যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু ভালো অবস্থায় রয়েছে। ঢাকা মেট্রো খ 26 সিরিয়ালের গাড়ি এবং কি প্লাস্টিকের বাম্পারটাও কিন্তু একদম ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং কি স্টিলের সেফটি বাম্পারও কিন্তু গাড়িটির সাথে লাগানো রয়েছে। গাড়ির সাইডের যে মাঠগাটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার রঙের কাজ নাই। আর এই পাশটায় কিন্তু আপনারা ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন, লুকিং গ্লাসগুলো অটো মুভ করবে এবং টিন শেডগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি দরজা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার রঙের কাজ নেই। আর চাকাটা যদি আপনাদেরকে আমরা ক্লোজ অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে দেখতে পারবেন যে ভিট রয়েছে সেটি দিয়ে বেশ কিছুদিন গাড়িটি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন 15 সাইজের চাকা। সো ভিউয়ার্স, প্রত্যেকটি চাকাই কিন্তু সেম অবস্থায় রয়েছে এবং এলোরিংগুলোও কিন্তু যথেষ্ট ভালো অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন। এবং কি পিছন সাইডটা দেখেন, পিছন সাইডটাও কিন্তু একদম ভালো অবস্থায় রয়েছে, কোনো প্রকার রঙের কাজ নেই। স্টিলের সেফটি বাম্পার রয়েছে এবং কি পিছনের যে গ্লাসটা সেটা কিন্তু অরিজিনাল জাপানি যে স্টিকার সেটা কিন্তু এখন পর্যন্ত লাগানো রয়েছে এবং কি জির যে মনোগ্রাম সেটাও কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। গাড়ির বাম সাইডটার মতো কিন্তু ডান সাইডটা আপনার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। ডান সাইডেও কোনো প্রকার রঙের কাজ নেই, দরজাতে কিন্তু আপনার রিং শেড পেয়ে যাচ্ছেন এবং কি এই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনাদেরকে এই গাড়িটা নিয়ে কোনো প্রকার কাজ করাতে হবে না, যেভাবে আছে এইভাবে এই গাড়িটি আপনারা ইউজ করতে পারবেন। একটি গাড়ির বোর্ড স্পেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যখন লং ড্রাইভে যাবেন তখন কিন্তু আপনার প্রয়োজনীয় মালামাল নেওয়ার জন্য বোর্ড স্পেসটা খুবই দরকার। যদি বোর্ড স্পেস কম থাকে তখন কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় মালামাল নিতে পারবেন না। সো ভিউয়ার্স, এই গাড়িটার সাথে কিন্তু বোর্ড স্পেস হিউজ পরিমাণে আপনারা পেয়ে যাচ্ছেন। গাড়িটা কিন্তু অকটেন এবং সিএনজি ড্রাইভ, তারপরেও একটি 6 লিটার সিলিন্ডার থাকা সত্ত্বেও আপনি কিন্তু হিউজ পরিমাণ জায়গা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনি 4-5টা লাগেজ অনায়াসে রাখতে পারবেন। এছাড়াও পিছনে যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল এবং কি ব্যাকডালার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা নেই। যখন এসে সরাসরি গাড়িটি দেখবেন আশা করি অবশ্যই গাড়িটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। এবং কি এই পাশের যে বিস্কিটটা রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থায় রয়েছে এবং গাড়ির সাথে কিন্তু আপনার হোল রেঞ্জ জগ সহ স্প্রে চাকাও পেয়ে যাচ্ছেন। এই যে হোল্ডেন্স জক এবং কিসপে চাকা রয়েছে এবং চিজটা কিন্তু সুপার ফ্রেশ অবস্থাতেই রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির পিছনের অবস্থা। চলুন এখন আপনাদেরকে আমরা গাড়িটির ভিতরে দেখাই। গাড়ির প্রথমে যদি ড্রাইভিং দরজাটা দেখাই তাহলে দেখতে পারবেন মাস্টার সুইচগুলো যথেষ্ট ভালো রয়েছে এবং কি দরজার প্যাডটাও কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবং কি দরজার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা হয়নি এবং গাড়ির ভিতরটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন এবং কি এখান থেকে লুকিং গ্লাসগুলো অটো মুভ করাতে পারবেন এবং কি এটি দিয়ে আপনারা গাড়িটি তেল এবং সিএনজিতে কনভার্ট করতে পারবেন এবং অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে এবং কি যে ড্রাইভিং হুইলটা রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থায় রয়েছে। ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনারা অনেকেই ভাবেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন কিনতে যায় বা ওল্ড শেপের এক্সিও গাড়ি যখন কিনতে যায় তখন কিন্তু গাড়ির ড্যাশবোর্ডটা ভালো থাকে না, কিন্তু আমি বলবো এই গাড়িটির সাথে আপনি তেমন কোনো সমস্যা পাচ্ছেন না এবং কি অটো গিয়ারের গাড়ি, এসি পেয়ে যাচ্ছেন, টাচ এবং কি অ্যান্ড্রয়েড মনিটরও কিন্তু লাগানো রয়েছে গাড়িটির সাথে এবং কি পোস্ট স্টারের গাড়ি। সো ভিউয়ার্স, গাড়িটির কিন্তু সিট কভারগুলো যথেষ্ট ভালো রয়েছে, রিসেন্টলি করা হয়েছে। আপনাদেরকে নিয়ে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যেভাবে আছে এভাবে গাড়িটি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। পিছনের দরজাটাও কিন্তু সেম অবস্থায় রয়েছে, দরজার পেটটা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং কি কোনো প্রকার খোলা কাটা নেই। আপনার 4টি দরজায় কিন্তু সেম অবস্থাতেই পেয়ে যাবেন। আপনাদেরকে আমরা 2টি দরজা দেখিয়ে দিলাম এবং কি গাড়ির পিছনে যদি দেখাই তাহলে দেখতে পারবেন লেগ স্পেস কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এবং কি পিছনে যে সিটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা অনায়াসে 3 জন বসতে পারতেছেন এবং কি পিছনে আপনারা বালিশ রাখার জন্য জায়গা পেয়ে যাচ্ছেন এবং কি উপরের যে সিলিংটা রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটা যারা সরাসরি দেখতে চান তারা এখনই চলে আসুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে। এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বিবিটিআই 1NZ ইঞ্জিন, 1500 সিসির গাড়ি আর সিভিটি গিয়ারবক্স কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। অরিজিনাল যে গিয়ারবক্স এবং ইঞ্জিন গাড়ির সাথে থাকে সেটাই কিন্তু রয়েছে, এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই। আর গাড়িটিতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, যার কারণে মাডগার্ডের বিট থেকে শুরু করে সামনের যে মার্সেলটা রয়েছে সেটা কিন্তু আপনারা একদম ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর গাড়িটির এসি পারফরমেন্সও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। যখন আসবেন তখন কিন্তু অবশ্যই গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন এবং ব্যাটারি অবস্থাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন এবং কি যে বনারটা রয়েছে বনারের বিটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল জাপানি যে স্টিকার সেটিগুলো কিন্তু লাগানো রয়েছে।
বনেটে কোনো প্রকার খোলা কাটা নেই। আসলে এই গাড়িটাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকার কারণে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন, এবং সকেট জাম্পারের যে খুঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ওই পাশের যে সকেট জাম্পারের খুঁড়ি সেটা কিন্তু আপনারা ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন। একজো জি প্যাকেজের এই গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে মাত্র 16,50,000 টাকা। আসেন তারপরে দাম নিয়ে আলোচনা করা যাবে। যারা একটি ভালো মানের গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটি দেখবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।